দুর্যোধনে। এই অবস্থায় দুর্যোধন মানে দুঃশাসন তাকে কি সমস্ত রাজসভার সামনে তাকে কি করেন, চুল ধরে টানেন এবং অপমান করেন। তখন রাজসভার সকলের কাছে তিনি কি করেন, জাগল ভাবে প্রার্থনা বা রক্ষা করার করেন, কিন্তু কেউ তাকে রক্ষা করেনি। কিন্তু ভগবানের কাছে যখন তিনি দুই হাত তুলে রক্ষা করতে যে শ্রীচরণে কি সমর্পণ করে নিজেকে, তখন তাকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কি করেছিলেন, রক্ষা করেছিলেন এবং তাকে স্থির মানে প্রতিজ্ঞা করেছিলেন যে যে কুরুক্ষেত্রে তার যে সকল স্ত্রী থেকে যে বিনিমুক্ত করবেন। তা আমরা কি করে দেখতে পাই যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার স্ত্রীকে সদভাবে ধারণ করেন। তার মানে কি যে ভগবান কি ভক্তের অপমান, তিনি ভগবানের অপমান করে তার ভগবান সহ্য করেন, কিন্তু যে ভক্তের ভগবান কি সহ্য করেন না। উদাহরণ একটা দিতে পারি, যেমন কোন বাবাকে অপমান করে তিনি খুব সহজে মেনে নেয়, কিন্তু তার পুত্রকে অপমান করে তিনি সকল অপমান থেকে তাকে কি করেন, রক্ষা করেন। যেমন যে রক্ষা করেন আমরা দেখতে পাই যে পাশে খেলে দ্রৌপদীকে তার পঞ্চস্বামী রক্ষা করতে পারেন নাই, কিন্তু এই যে আমাদের জড়জাগতে ভগবান ঠিকই তাকে রক্ষা করেছে, কিন্তু জড়জাগতে মাত্র সবার একটা করে স্বামী, তা কিভাবে রক্ষা করবো, যা দ্রৌপদীর পঞ্চস্বামী রক্ষা করতে পারে নাই। তাহলে যে কিভাবে রক্ষা করবো, এই জন্য আমাদের কি করা উচিত, ভগবান শ্রীচরণে সবার কাছে কি আগে গিয়ে শ্রীচরণে সবার আগে কি আমাদের আশ্রয় নেওয়া উচিত। হরে কৃষ্ণ প্রভু।